আমার মুসলমান ভাইয়েরা, একটা ঘটনা বলি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। নবীজির সাহাবী হযরত বেলাল কালিমা পড়ে আল্লাহর পয়গম্বরের কাছে মুসলমান হয়ে গেল। গভীর রজনীতে গিয়ে পয়গম্বরের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পয়গম্বর বললেন, ও আমার সাহাবী বেলাল, তুমি এখন পর্যন্ত প্রকাশ্যে ইসলাম পালন করিও না। পয়গম্বর সাহাবাকে নিষেধ করে দিল। নবীজির সাহাবী হযরত বেলাল বাড়িতে চলে গেল। প্রকাশ্যে তিনি ইসলাম পালন করে না, প্রকাশ্যে তিনি ইসলাম গোপনে গোপনে পালন করে, আল্লাহর পয়গম্বরের কথাগুলো মেনে চলে। তিনি একজন ইহুদি, তিনি মুশরিকের গোলাম ছিলেন, একজন কাফের বেঈমানের উট দুম্বা দেখাশোনা করত। আর তিনি ওই গোয়াল ঘরের ভিতরে এক কোণার মধ্যে জীবন যাপন করত। নবীজির সাহাবী হযরত বেলাল, তার থাকার জন্য ভালো একটা রুম ছিল না, ভালো কোনো খাবার খাইতো না। বেলাল কষ্ট করে করে জীবন যাপন করত আর গোপনে ইসলাম পালন করত। আমার মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে একদিন তিনি চিন্তা করতেছে, আমার তো রাত্রি হয়ে গিয়েছে, আমার তো কাজ শেষ, উট দুম্বাকে খাওয়া দাওয়া দিয়ে তাদেরকে সুন্দর করে বেঁধে রেখেছি। এই গভীর রজনীতে নবীজির কালিমা পড়ে মুসলমান হইলাম, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এখন একটু আল্লাহর কালিমার জিকির করি। আমার মুসলমান ভাইরা আমার, রাত্রি গভীর হয়ে গিয়েছে, হযরত বেলালের মুরিদ তিনিও ঘুমিয়ে পড়েছে। হযরত বেলাল গোয়াল ঘরের মধ্যে কালিমার জিকির করতেছে। মুসলমান ভাই, জিকির করতে করতে আল্লাহর নাম জপন করতে করতে আল্লাহর মারিফতের সাগরের মধ্যে ডুব দিয়েছে। এইদিকে হযরত বেলালের মালিক তিনি প্রয়োজন সারার জন্য বাহিরে বের হয়েছে। বের হয়ে দেখে বেলাল যে গোয়াল ঘরের মধ্যে শুয়ে শুয়ে জীবন যাপন করে, ওই ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই, কোনো বাতি নাই, উর্দম্বার সঙ্গে হযরত বেলাল শুয়ে শুয়ে জীবন যাপন করে। বেলালের মালিক যখন বের হয়েছে, বাহিরে তাকায় দেখে আসমান থেকে একটা নূরের আলো ওই হযরত বেলালের ঘরের দিকে এসে ঘরটা আলোকিত করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, হযরত বেলালের মুনিব চিন্তা করতেছে, কি রে, এর ঘরের মধ্যে তো কোনো ভালো বাতি নাই, ভালো কোনো খাট গদি তুসুক কিছুই দেওয়া হয় নাই, কেন, কোথায় থেকে কি ভেবে আলো এই ঘরের মধ্যে আসলো? এবার হযরত বেলালের মালিক চলে আসলো। আসার পরে দেখে হযরত বেলাল ঘরের মধ্যে বসে বসে জিকির করতেছে, ফিস ফিস করে কি যেন বলতেছে। আকাশ থেকে একটা আলো এসে ঘরটা আলোকিত করে দিয়েছে। বেলালের মালিক দেখে আর সহ্য হয়ে গেল, বেলালকে ডাকতেছে, বেলাল দরজা খুলো, তোমার ঘরের মধ্যে কোথা থেকে এত আলো আসলো? হযরত বেলাল আল্লাহর নামের জিকির করতে করতে মারিফাতের সাগরের মধ্যে ডুব দিয়েছে গো ভাই। তার মালিকের আওয়াজ তিনি শুনতে পাইতেছে না। একবার, দুইবার, তিনবার ডাক দেয়, কোনো খবর নাই। এবার মালিকটা দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। গিয়ে যাওয়ার পরে বেলালকে একটা লাথি মেরে যখন উষ্টায় দিয়েছে, সরিয়ে দিয়েছে, সাথে সাথে হযরত বেলাল মুখ ফুসকে বলে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা আমার, হযরত বেলালের মালিক যখন তার মুখে শুনেছে, ওরে আমার গোলাম, আমার বাড়িতে থাকো, আমার খাও, আমার গোলাম হইয়া তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এই বলে বলে বেলালকে মারপিট শুরু করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, বেলাল কালো মানুষ, নাকে মুখে ভুসি মারা শুরু করে দিয়েছে। কোলার ধরে ঠাস ঠাস করে চড়াইতেছে আর বলতেছে, বেলাল আমার গোলাম হইয়া এত বড় সাহস তুমি কোথায় পাইলা? তোমার তো সাহস কম নয়, আমার গোলাম হইয়া আমার খাবার খাও আর
মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছো, ও বেলাল এই মুহূর্তেই কালিমা ছাড়ো, নইলে তোমাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবো না। এই মুহূর্তেই তুমি কালিমা যদি ছেড়ে দাও, আমি তোমার মালিক বলতেছি তোমাকে সারা জীবনের জন্য আজাদ করে দেব। আমার মুসলমান ভাইরা আমার, হযরত বেলালের মালিক বলতেছে আজাদ হইতে চাইলে ইসলাম ত্যাগ করো, আর নইলে তোমাকে আমরা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট দিব, অনেক নির্যাতন করব। বেলাল, হযরত বেলাল বলতেছে ও আমার দুনিয়ার মালিক, আমাকে শুধু কষ্ট আর নির্যাতন করো, আমাকে মারতে মারতে এই দুনিয়া থেকে যদি চির বিদায় করে দাও, আমি বেলাল এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে রাজি নই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अस दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया از خدا غافل بودن، نئی কমাশুনক রাহু ফরজিন্দুজান। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল দেখুন তার মালিককে জবাব দিয়েছে, টেক্কা উত্তর দিয়েছে, কালিমা শেষ করতে এক মুহূর্তের জন্য রাজি নয়। এবার ওই হযরত বেলালের মালিকটা কোলার ধরে ধরে আবু জেহেলের কাছে নিয়ে গেছে, গিয়ে বলতেছে ও মক্কার নেতা, আমার গোলাম হযরত আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছে, বারবার তাকে নিষেধ করেছি কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও বেলাল। হযরত বেলাল কালিমা ছাড়তে রাজি নয়, এই জন্য তাকে কলারটা ধরে আপনার কাছে নিয়ে এসেছি। দেখবেন আমাদের সমাজের মধ্যেও অনেক জালিম নেতা আছে না নাই? সাইমসা পর্যায়ের নেতারা যখন নির্যাতন করতে করতে কোন মানুষকে নিজের বশভূত করতে না পারে, তাকে ধরে নিয়ে বড় নেতার কাছে নিয়ে যায়। এবার হযরত বেলালের মালিক যখন অনেক কষ্ট দেওয়ার পরেও বেলালকে কালিমা ছাড়াইতে পারে নাই, তাকে কোলার ধরে বড় নেতা আবু জেহেলের কাছে নিয়ে গেছে। আবু জেহেল বলতেছে তোমার তো সাহস কম নয়, আমাদের দুশমন মুহাম্মাদের ইসলাম গ্রহণ করে আমাদের গোলাম তুমি এত বড় সাহস কই পাইলা? এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, নইলে তোমাকে দুনিয়ার মধ্যে রাখা হবে না। এইরকম বলতেছে আর তাকে নির্যাতন করা হইতেছে। বেলাল এক মুহূর্তের জন্য কালিমা ছাড়বে না। এবার আবু জেহেল কিছু কাফের যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলল, কাফের যুবকের দল, এই বেলালকে মারতে থাকো, মারতে থাকো, মারতে মারতে তার শরীর দিয়ে রক্ত বের করে দাও। ঐতিহাসিক গুণ বলতেছে কালো মানুষ হযরত বেলাল ছিলেন, তাকে মারতে মারতে তার কালো শরীরটা গোশতের টুকরার মতো লাল করে দিয়েছে। এবার যুবকদেরকে আবু জেহেল হুকুম দিয়েছে, মারতে মারতে চেহারা দিয়ে যখন রক্ত বের হয়ে যাবে, চেহারার চামড়া গুলো ছিলে যাবে, উত্তপ্ত মরুভূমির মধ্যে চিত কইরা গরম বালুর মধ্যে তাকে শোয়াইবা, আর হাতের মধ্যে পাথর দিয়ে দিয়ে তাকে চাপায় দিবা। এরপরে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখে আসবা। পরের দিন যখন সকাল বেলা সে মৃত্যুবরণ করবে, ওই তার বেলালের লাশটা মুহাম্মাদের দরবারে নিয়ে গিয়ে বলবা, ওরে আব্দুল্লাহর ইতিম পড়া মুহাম্মদ, আমাদের নেতা আবু জাহেল বলেছে তুমি যদি আমাদের লোকদেরকে কালিমা পড়ে পড়ে মুসলমান বানাও, আমাদের নেতা আবু জাহেল বলেছে তাদেরকে এইরকম শাস্তি দিয়েই দুনিয়া থেকে বিদায় করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, আবু জেহেল কিছু কাফের বেঈমান যুবকদেরকে নির্দেশ দিয়ে দিল, যুবকের দলেরা এই আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলালকে মারতেছে, মারতে মারতে চেহারাটা লাল করে দিয়ে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিয়ে চলে গেল। এবার পরের দিন তার লাশটা মুহাম্মাদের দরবারে জমা দিবে। এবার কাফের যুবকেরা হযরত বেলালের কাছে পরের দিন যখন গিয়েছে, হযরত বেলাল মারা যাওয়া তো দূরের কথা,
তারা আশ্চর্য আল্লাহর একটা কুদরতের খেলা দেখলেন। কাফের যুবকেরা হযরত বেলালের কাছে গিয়ে দেখে হযরত বেলাল তো মারা যাওয়া তো দূরের কথা, তিনি মৃত্যুবরণ করে নাই, বরং বুকের উপরে বড় পাথর রেখেই তিনি কালিমার জিকির করতেছে আর নিঃশ্বাস নিতেছে। আর তারা নিঃশ্বাসের সাথে সাথে বুকের বিশাল পাথরটা ডাবতেছে আর উঠতেছে। এই কাফের যুবকেরা আর সহ্য হয়ে গেল, এত বড় পাথর বুকের উপরে চাপায় দিলাম, তাও তো বেলাল মরল না। এখন আমাদের নেতার কাছে গিয়ে কি বলবো? এক দৌড় দিয়ে আবু জাহেলের কাছে চলে গেছে। যাওয়ার পরে বলতেছেন, ও নেতা, আপনি যাকে পাথর চাপা দিতে বলেছিলেন আপনার কথা মতো তাকে শাস্তি দিয়েছি। এবার আজকে যখন তার লাশটা নবীজির দরবারে জমা দিতে যাব, গিয়ে দেখি হযরত বেলাল মরে নাই, আল্লাহর জিকির করতেছে আর সুস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা?